আয়োজন করতে গিয়ে এর মধ্যে তিনি বিভিন্ন প্রতিকূলতার শিকার হয়েছেন, এগুলো আপনাদের কাছে এত বলবো না। সম্প্রতি যারা আপনারা এই এলাকায় যারা ফেসবুক ব্যবহার করেন, আপনারা হয়তো দেখছেন আমাদের কিছু সাথী ভাইরা মৌলানা মৌলানা সাইদি সাহেবের ছবিগুলো কীভাবে তারা আপলোড দিয়েছে, যারা কিছু কিছু ভাইদের সাথে অ্যাড আছে হয়তো করেছে, তারা উলঙ্গ নারী গোপনাঙ্গে সাইদি সাহেবের ছবি আপলোড দিয়েছে, সুরে গান উপরে সাইদি সাহেবের ছবি দিয়েছে। এই আমাদের মাঝে অবস্থান করে আমাদের ভাই আমাদের কতগুলো নাম আসলে কম্পিউটার সম্বন্ধে ইন্টারনেট সম্বন্ধে ভালো বলতে চাই, তারপরেও ছোট ভিডিও করতে পারি আজকে মোবাইল থেকে আমি ছোটবেলা থেকে এখন কিছু বুঝে বলছি সারি সারি যদি এত খারাপ মানুষ হতো, তার হাতে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করতে হবে, কিন্তু কাউকে জোর করে ইসলাম গ্রহণ করাতে যাবে। এটা আমাদের মুসলমানদের জন্য একটা বেনিফিট ছিল। মৌলানা সাইদি সাহেব, সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেন খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচারের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, আমাদের আর কিছুই নাই। এরকম কিছু মানুষ ছিল বাংলাদেশে, আর তাদেরকে আজকে একটা চক্র ফাঁসি দিয়ে দিচ্ছে। আজকে শুনলাম মনির ভাই আমাকে ইনফরমেশন করলো মৌলানা সাইদি সাহেবের গা থেকে তার পোশাক খুলে দেওয়া হয়েছে, তাকে এখন কনভেন্ট ছেড়ে রাখা হয়েছে এবং কয়েকদিকে ফাঁসির আসামিতে যেভাবে যে পোশাক পরে রাখা হয় সেভাবে। আর এই কারণেই বাংলাদেশের সমস্ত মুসলমান থেকেও গেছে অনেক অনেক দৃষ্টিতে মহিলারা মিছিল করছে। এগুলো কিন্তু মহিলাদেরকে ব্যবহার করছে না, তাদের আত্মার টানে আজকে রাস্তায় বের হয়ে গেছে। গতকাল আমার দৃষ্টিতে মহিলারা, আমার ছোট বোন বলছে, গতকাল আমরা 400 জন মহিলা একসাথে জড়ো করেছিলাম। সেই বড় ভাই যিনি বিভিন্ন প্রতিকূলতার শিকার হয়েছেন, আল্লাহ তাকে হেফাজত করুন। এবং ভাইকে আবারও আমরা সাহস দিচ্ছি, ইনশাআল্লাহ আপনি এগিয়ে যান, এরকম ফাংশন আয়োজন করেন, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। আসিফ না ভাই সেই বড় ভাই মোহাম্মদ আক্তার হোসেন আপনাদের সামনে করতে হবে। আমি আক্তার ভাইকে বলছি। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আমি সর্বপ্রথম সেই মাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই মায়ের সন্তান দেখে আসছেন। আমি একদম থেকে তাদেরকে সুন্দর সন্তান উপহার পৃথিবীর বুকে এখনো বাংলাদেশের এই পরিস্থিতিতে উপহার দেওয়ার জন্য আবারও মা ফাতেমার সাথে জানাতে ওই মায়ের ঘরের সন্তান দেখে আসতে পারছে। অ্যাকচুয়ালি পৃথিবীর কত হয়েছে তা নিয়ে সন্দেহ আছে অনেকের, কিন্তু সত্য আর মিথ্যার মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, এটা আজীবন এটি সব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু তাই না? পৃথিবীর বয়স কত এটা নিয়ে সন্দেহ আছে তাই না? কে মানে একজন একটা মন্তব্য করবে, কিন্তু এটি সত্য কথা যে মিথ্যা এবং সত্য, সত্য এবং মিথ্যা কিছু না কিছু তফাৎ থাকবেই তাই না? আমি সেই কথাটা শুরু করি। আমি বলতে চাই যে আজকে যখন এক মায়ের পরে দুইটা সন্তান নিহত হয়ে গেছে, মা সন্তান হয়ে গেছে, মা আর বাবা বললাম মাসুদ বললাম ডাক্তার পাচ্ছেন, বুকটা ফেটে যেতেছে মা। যখন আজকে পঞ্চগড়ে ঠিক সেম কাহিনীতে একই করে দুটো সন্তান, জলটাকে নাম শুনছেন সবাই, দুইটা একই করে দুটো সন্তানকে তারা মিস করছে। মাস একই ইমামটা যখন খুতবা পড়ার পরে বাড়িতে কোপায়া এই আমার পবিত্র বাংলাদেশ, ওইদার বাংলাদেশ, সবাই আমরা ওইদার ভক্ত, সবাই হুজুর তারে ওনাদের সম্মান শ্রদ্ধার সাথে ভালোবাসি। এই ওনাদের কোবাই মারতেছে। এমন একটি বাংলাদেশ আমাদের জাতীয় মসজিদ, এই মসজিদ আমাদের মুসলমানদের প্রাণ কেন্দ্র, সেই মসজিদের রক্তে বন্দী করে দিয়েছে। আমি কে কোন দল করেন কি সাপোর্ট করেন সেটা বলছি না, আমি নামাজ পড়তে বসতে দাঁড়িয়েছি। আমি বাংলাদেশ 90% মুসলমান দেশে, আমি কিভাবে মসজিদ থেকে টাইম না চোখ ওঠে যা
বাড়িতে লাল টুনিয়ে নেই। আমি তো মুসলমান, আমি কেন এমন যখন একটা কাজ করতে পারি? হ্যাঁ আমি শির করি, আমি জামাত করি, এটা আমার বড় অপরাধ না, অনেক ছোট অপরাধ। হ্যাঁ রাস্তা না আমি, তারপরে তোরা মার কাজ চামচে থাকো, রাস্তায় নামতেছে তাদের তোর মার মসজিদে নামাজ অবস্থায়। এখানে অনেকে সাক্ষী আছেন, দেখছেন ভিডিওটা, ভিডিও সহকারে নামাজ পড়তেছেন, দুইটা ডাইকে ধরে নিয়ে চোখগুলো হাজিরা মুখে মিলে গুলি করে তার রাস্তা তার মায়ের কাছে গেছে। মা বলছে বাজার যারা মিছিল যে সাইডে আমাদের ছোট অবস্থা থেকে চিনি, ঠিক আছে, এই সাইডের জন্য যা তুই যা, প্রয়োজনে আমরাও নামবো। যখন মা তার সন্তানকে খাওয়াই দেয় বিদায় করে দিল রাজপথে, যা একটু অন্যায় প্রতিবাদ কর। কাজী নজরুল ইসলামের ভাষায় আমার এই কথা বলতে, যে সত্যকে হায় হত্যা করে অত্যাচারী খাড়াই নেই, কেউ সত্যের সাথে বুক করে আস দাঁড়ায়, সেই কথাটা সেই মাটা জানতো। আর জানার কারণে তাকে রাজপথে দিয়েছিল। আর সেই রাজপথের ছেলেগুলো কমিনে ঘটে দিতেছে, শুধু একজন নয়, দুইজন নয়, শুধু সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, ঢাকেশ্বরে নয়, পুরোটা দেশের মধ্যে এরকম বাসে কফিনে রাজপথ থেকে ফিরছে। আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন শহীদ মুজাহিদ ভাইয়ের কাহিনী। মুজাহিদ ভাই তার বাপ মা সব কাছে দিলে গিয়ে রাজপথে নামলো। নামার পরে কিছু ভাইরা তাকে আর ওই রাজপথে নামাটি শেষ, তাকে শেষ পর্যন্ত কবর নিয়ে গেছে। এমন শত শত আলেম ওলামা আপনারা দেখছেন, দাড়ি একটা আমাদের আল্লাহ রাসূলের একটা সুন্নাত, সেই দাড়িতে দৌড়ে যেভাবে মারতেছে আর কোবাইতেছে, সেটা পৃথিবীর ইতিহাসে এই ফার্স্ট আমরা যদি দেখলাম। আমরা ৭১ দেখিনি, আমরা অনেকে ৭১ দেখি না, দেখছি আমরা ৭১? আচ্ছা কেউ বুকে হাত দিয়ে বলবেন যে ৭১ কি হয়েছে, একটা ঘটনা আপনারা সব চোখে দেখছেন? তবে এই বন্দির মা আমি আসতেছি বাজার তো টাকা তুমি কি রাস্তা, যখন আমার পরে বন্দি তোমার লাগবে না, তুমি বিদেশ থাকো, তোমার বাইরে চলো, বেরোলে কি অপরাধ আমাদের, কি কেন মারতেছে? আমাদের একটি কথা, আমরা আল্লাহর জন্য দিনকারের জন্য রাজপথে নামছি। সেই সাইদি সব 1940 সালে জন্মগ্রহণ করার পরে তখন কামিল মাস্টার থেকে আলিম পাস করে, সরি কামিল পাস করে, কামিল পাস মানে ওই সময় মাস্টার্স পাস। এই আলেম ব্যক্তিরা যখন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলো, আর যখন সত্য কথা আল্লাহ রাব্বুল আলামিন সেই বাণীতে মনে ভাই মনে আছে, ওমান আযলামু কওমান মিম্মান শাহাদাতা ইনদাল্লাহ, তার চেয়ে বড় জালিম কে হতে পারে যে সত্য কথা শোনার পরেও চুপ থাকে? তার চেয়ে বড় জালিম, বড় অত্যাচারী ব্যক্তি কেউ হতে পারে না। সেই সাইদি সাহেব মাদ্রাসা থেকে কোরআন থেকে এই শব্দটা শুনছিল, সেই শব্দটা সেই সেন্টেন্সটা স্টাডি করছিল বিদায় সেই পাড়া মহল্লায় গ্রাম গঞ্জে পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় শুধু একটাই তার চাওয়া পাচ্ছিল। আমি প্রতিটা ওয়াজের মধ্যে শুনছি শেষ বসে একটাই চাওয়া ছিল, আল্লাহ মরার আগে যেন আমি এই বাংলার জমিনে আল্লাহর হুকুম অনুযায়ী, সংবিধান অনুযায়ী, আল্লাহ তার রাসূল অনুযায়ী দেশ, সমাজ, সভ্যতা, সংস্কৃতি সব কিছু চলে। আজকে আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার সভ্যতা, আমার সংস্কৃতি ইসলাম অনুযায়ী চলে। ইসলাম আছে সংস্কৃতি, ইসলাম আছে রান্নাঘর থেকে বঙ্গবন্ধ পর্যন্ত যত রকমের নিয়ম নীতি মালা যা আছে, মা ফাররাতনা ফিল কিতাব মিন শাইইন ফিল কিতাব, আলেম আছে বলছে আমি এই কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি গাইড, যেই গাইডটা আমি রান্নাঘর থেকে কমল পর্যন্ত শুধু পাই, এ টু জেড কি রাখবে। এবং আজ থেকে মানে শত শত বছর পরে অল দ্যাট টাইম যে কোরআনটা লেটেস্ট, অল দ্যাট টাইম যে কোরআনটা প্রেজেন্ট টেন্স, সেই কোরআনটাকে কায়েম করার জন্য, সেই কোরআনটাকে সংসদে, রাষ্ট্রীয় সভ্যতায়, সংস্কৃতিতে সর্বত্র বিস্তার করার জন্য যে সাইদি সাহেব কথা বলছিল, আজকে সেই সাইদি সাহেব কণ্ঠগুলোকে তারা রুদ্ধ করতে চায়। সাইদি সাহেবকে মারার কোনো শখ নেই তাদের, সেগুলো তার কণ্ঠকে রুদ্ধ করে দাও, যাতে এই সমস্ত শব্দ যদি সে বলতে থাকে, তাহলে আজ থেকে আফটার ফিউ ইয়ার্স, আফটার 10 or 15 ইয়ার্স অবশ্যই বাংলাদেশে কালেমার পতাকা সুন্দরভাবে উঠবে। এটা নাস্তিক ওই পণ্ডিতরা জেনে গেছিল, আর জানার কারণে তাকে সাইজ করার জন্য উত্তম পন্থা অবলম্বন করেছে। আমি 2-4টা সংক্ষিপ্ত কথা বলবো তাই নিয়ে। তার ব্যাপারে সবাই জানেন কিনা আমি জানি না, 20টা মামলা দায়ের হয়েছিল, জানেন কিনা? 20টা মামলা দায়ের হয়েছে, একটানি 12 নম্বর খালাস, মানে কোনো তথ্য প্রমাণ পাইনি। তারপরে কি? তারপরে
8টা মামলা আমল নিছে, 8টা মামলা থেকে ওদিকে বিচার মেয়েদের 6টা মামলা খালাস হয়ে গেছে। দুইটা মামলার জন্য কি মানে যে আল্লাহর ওলিকে, যে আল্লাহর ব্যক্তিকে, আল্লাহ যেই হোক, সেই কোরআনটা বেশি বলছি না, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ পড়া ফরজ, যেই বাণী শোনার পরে, যে কোরআনের আয়াত শোনার পরে, যে আল্লাহর হুকুম মানার পরে যে আমরা নামাজ পড়লাম, যে আল্লাহর হুকুম মানার কারণে আমরা মেয়েদের দিকে তাকাই না, আমরা অবৈধভাবে মেয়েদের মেলামেশা করি না, আমরা মেয়েদের নিয়ে থাকি না, যেই বাণী শোনার পরে, যে আল্লাহর হুকুম আকাবাত মানার জন্য এখন আমরা বাপ মাকে শ্রদ্ধা করি, এখন আমরা পীর ওলি আল্লাহদেরকে ওস্তাদদেরকে মানি, সেই বাণী যে বলছে, আল্লাহ বলছে তার কথা হচ্ছে কার কথা উত্তম হতে পারে? তোমার যে লোক তার কথা চার কার কথা উত্তম হতে পারে না, যে মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে এবং অতানাহনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অন্যায় কাজ থেকে, অসত্য থেকে, মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আমি তাদেরকে সবথেকে শ্রেষ্ঠ কথাশীলদের মধ্যে মর্যাদা দিব। সে অকল আমি বলেছি মুসলমানদের মধ্যে অতিরিক্ত। সাদিক সাহেব শুধু এই কথা বলার জন্য কণ্ঠকে ফাঁসির মাধ্যমে ঝুলে দেওয়ার জন্য 2টা মামলা রায় করলো। শেষমেশ 2টা মামলা কি ইব্রাহিম কোটির স্ত্রী মমতাজ বেগম, সে 1972 সালে সে জিডি করছিল তার বাবাকে মারার জন্য, মারছিল এই জন্য জিডি করছিল। জিডি করার মধ্যে নাম দেওয়া থাকে, তাই না? আপনি জানেন কিনা? ওই সব নাম থাকা যাবে। ওই নামের মধ্যে সাইদি সাহেবের নাম বলতে কিছু ছিল না, নাম ছিল দেলু শিকদার আর দেলা সাইদি। আচ্ছা, নামের মধ্যে একটু তফাৎ থাকতে পারে, তাই না? তার বাবার নাম হচ্ছে আবু ইউসুফ, মাওলানা আবু ইউসুফ। সাইদি সাহেবের বাপের নাম হচ্ছে আবু ইউসুফ, আর দেলু শিকদারের বাবার নাম হচ্ছে লিয়াকত আলী। হাউ ইট পসিবল? সবচেয়ে একটু সহজ করে দিয়ে, যে কদিন আগে যখন ইমরান খান, ডক্টর ইমরান মানে পদ্ম চত্বর থেকে মানে শাহবাগ থেকে যখন দীর্ঘভাবে ফাঁসি রায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কোনো কিছু না কিনে না পেয়ে সংসদ আইন পাস করলো আবার নতুন করে ফাঁসি দেওয়ার। আপনারা জানেন কিনা, নতুন করে সংসদ বসতে আইন পাস করছে যে এভাবে ফাঁসি দেওয়া যায় সর্বসম্মতির জন্য। একটা সুন্দর একটা ইস্যু দিল, দেখাইতে পারছে দেলু শিকদার আর দেলার সাইড এক, বলেন তো ভাই? হ্যাঁ, তো মিথ্যাকে হায়, হত্যা করে অত্যাচারী খারায়, নেকিরকে সত্যের সাথে গিয়ে দেখো, সত্যের সাথে গুণ দাঁড়াইছে কিনা, দাঁড়াইছে কিনা সত্যের সাথে গুলো। অবশ্যই আমি তাদেরকে, এই মাদেরকে, এই সন্তানের মাদেরকে অবশ্যই সিলেক্ট করে সম্মান জানাই। এরা 71 যদি থাকতো ঠিক কিভাবে ওই সমস্ত জালিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে, এই সমস্ত ছেলেগুলি আমরা, কারণ এই মেয়েগুলো এখনো এই জালিমি সরকারের বিরুদ্ধে আমরা কি করছি, এখানে আসছি। আমি কি সত্য হত্যা করেছি? আমি ইটস ডাজন্ট ম্যাটার, আমি অনেক কিছু দেখছি। আমাকে হত্যা করতে চান, বাট প্রমাণ দেন আমি এই কাজটা করছি, ঠিক না? আমি এই কাজটা করছি, প্রমাণ দেন, ডকুমেন্টস আমার কাছে আছে, ল্যাপটপ খুললে চলবে, যথেষ্ট 5 মিনিট লাগবে। আমি অনলাইন করছি, আমাকে ডকুমেন্টস দেন, যাতে আজ সজাগ, ঠিক না? পৃথিবীর বিশ্বের ইতিহাসের সবাই এখন সজাগ, সবাই নেট চালায়, সবাই ইন্টারনেট চালায়, সবাই চালায়। তুমি সত্য কথা হয়, জন সাহেব এই কাজটা হুকুম করছে, তুমি মিথ্যা হয়েও যেন এটা কি করো, সাক্ষ্য প্রমাণ করে বহাল করে এটা। তার না করে তুমি কি করলা, একটা আলামা গ্রাউন্ড সাইডের মতো দেখে কি করলা, তুমি ফাঁসি দাঁড়িয়ে দিলে একটা। আরেকটা কারণ কি, 120 জনকে মারছে তাদের সঙ্গে, কি আমি দেখাই দিচ্ছি এই জায়গায় করছে, ঠিক আছে? সাক্ষী, হ্যাঁ বাবা সাক্ষী, ওইটার সাক্ষী ছিল না, ওই যে ইব্রাহিম কোটির স্ত্রী মমতাজ না, ওইটার সাক্ষী ছিল না। কথা বুঝতে পারছেন? উনি আসেন, আপনি প্রমাণ দেখান, সুপ্রিম কোর্ট আছে, এখন আইনজীবী আছে, এখন রেজিস্ট্রেশন ওই লেখাগুলো আছে, এখন আমাদের সব জায়গায় আছে নাই। 2 নাম্বার কি, সাক্ষী কোথায়? সাক্ষী গেলে পড়া গেছে কোথায়? ভারতে। তারপরে সমস্যা তৈরি করছে রাজস্থান। আচ্ছা, মানে আমি ক্ষমতা কাজে ক্ষমতা তো আমি অবশ্যই সরকারি দলে, ঠিক না? সরকারি তো অনেকে আটকে রাখে, তাহলে আমরা বলছি তাহলে আপনি কি সেফ হাউস খুলে সেফ হাউস থেকে আমরা নিয়ে আসি না, সেফ হাউসে কেউ নেই, বুঝতে পারছি? তাকে সেফ হাউসে আটকে দেওয়া, ওই ইয়া থেকে গেট থেকে ধরে নিয়ে তাকে কি করলো, সেফ হাউসে আটকে রাখলো। আর সাক্ষী ছাড়া ফাঁসি কিভাবে হয়? আপনি কি মুসলমানের করে বেকাতে কি মানতে পারবেন কখনো? সাক্ষী ছাড়া ফাঁসি 2 বছরে, 1 বছরে 3 দিনের সাজা দেয় বা আজীবন সাজা দেয়, ফাঁসি এটা কি? আপনি কি সিম্পল মনে করেন ভাই? আপনি মনে করেন? আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, যখন আপনার মা মারা যাবে, সুস্থ অবস্থায় মারা গেল, আপনি সুস্থ, আপনার মা সুস্থ অবস্থায় মারা গেল, আপনি বিদেশি জমিনে আছেন, আপনি কি তার মা, আপনি আপনার মার সেই মৃত্যুটা কি আপনি সহজে মেনে নিতে পারবেন? মেনে নিতে পারবেন? এমন আছে, আমার বাইরে করতে হইতেছি, একটু আমার বাইরে বলতে যে আমার বাইরে নিয়ে সবসময় আমি চিন্তা থাকি যে তাকে হত্যা করে আমি কেন থাকতে পারবো, বলেন ভাই? আমি থাকতে পারবো এখানে? আপনারাও দেখেন, আপনি শত শত টাকা ফালায় রাখছি, দেখুন আমার মা মারা গেছে, লাস্ট মানে তো দেখে দেয়, ঠিক না? কিন্তু শত শত মা তার সন্তানের চেহারা দেখতে পায় না, বিশ্বাস করে চেহারা দেখতে পায় না, তারা ঘুম করে মায়েরা বিভিন্ন স্থানে ফেলাইছে। আমার কথা বুঝছেন? হ্যাঁ, তো আমি সংক্ষিপ্ত একটু কথা বলতে, দুইটা কারণে যে ফাঁসি রায় দিছে, এটা আমরা সত্যকে বন্ধ করতে দিব না। কাজী নজরুল ইসলাম না, শত শত মানুষের বাণী, যে সত্যকে যে সত্য করে আখ্যা দিলে তো
মানে সত্যবাদী হলো, আর যে মিথ্যাকে মিথ্যা বলে আকৃত করে আমরা সাপোর্ট করলো, সেই মৃত্যুকে কাতারে চলে গেল। আমার কথা বুঝতে পারছেন? 2 নাম্বার দেখেন, আমাদের শাহবাগের ভাইয়েরা বা অন্যান্য ভাইয়েরা, নাস্তিক ভাইয়েরা বলো কি, আচ্ছা ফাঁসি রেখে একটি করি, আপনারা নাটক কবিতা ছবি টবি দেখেন না? দেখেননি? আচ্ছা এটা এই টুপিটা কি আমাদের শত্রু না আমার বন্ধু বলতো? আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, আজকের যে ছবিগুলো দেখাচ্ছে, বিশেষ করে 71-এর যে ছবিগুলো, স্বাধীনতা দিবসের যে ছবিগুলো, ওর মধ্যে যে অভিনয় করে আর যে সবচেয়ে বড় রাজাকার, তার মধ্যে দায় টিভি আছে কিনা বলেন তো? দায় টিভি আছে কিনা? দেখছেন না আপনারা? দেখছেন নি সবাই? আপনারা বলেন না কেন? দেখছেন না? নাটকে, ফিল্মে, মুভিতে, সবতে যেই যার মুখে দাড়িটা আছে, টুপিটা আছে, সেই ওই মুভির মধ্যে রাজাকার। দেখেন না আপনারা? আমি দেখছিলাম, ঠিক আছে? ওই কি রাজাকার। আমি ওদের একটা সাক্ষাৎকার বলতেছে, দাঁড়িয়ে একটু বেড়ে আছে সাক্ষাৎকার, আচ্ছা আপনাকে দেখতে গেছে রাজাকার, সো ওরা ইসলামের দুশ্মন। কি দুশ্মন? ইসলামের দুশ্মন। আমি আমি আই ডোন্ট লাইক ইসলাম ছাত্র শিবির, জামাত ইসলাম, ইট ইজ ডাজন্ট ম্যাটার, বাট আপনি দেখতে কি দাড়ি টুপিকে দেখলি রাজাকার, ও মা বঙ্গবন্ধু আদেশ থেকে দুটির কথা বলে সেই রাজাকার, ও যে এই কথা বলে সেই রাজাকার। আচ্ছা আমি 1971 সালে জন্ম নিই না, আমার ভাইয়েরা সব সাক্ষী আছে, ঠিক আছে? আমি কি রাজাকার? আমাকে বলা রাজাকার। এটা একটা ভাষা হয়ে গেছে, বুঝছেন? এটা একটা পলিটিক্স বা যেটিও। আমার কথা হচ্ছে আল্লামা দেওয়ান সাইদি 1971 সালে 72 সালে যে প্রথম ফ্লাইটটা হয় মক্কা শরীফে, বাংলা শরীফ, বাংলা থেকে বাংলা নামে, সেই ফ্লাইটে প্রথম হজ যাত্রী ছিলেন যখন কুয়েত এবং কুয়েত এবং ইরাকের মধ্যে যুদ্ধ হয়, তখন বাদশা ফয়সাল ওই সময় সৌদি আরবের বাদশা ডাকছিল এই যুদ্ধ মীমাংসা করার জন্য। আপনি কি সিম্পল মনে করতেছেন? কোথায় কুয়েত, কোথায় ইরাকের মধ্যে যখন মামলা হয়েছে, আপনি জানেন মনে ইতিহাস অনেকে জানবেন করবে, তখন ওনাকে ডাকছিল এই যুদ্ধের মীমাংসার জন্য। আমরা তার ব্যাপারে কোনো অলৌকিক কিছু করতে চাই না। যার কথা শত শত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নর নারী একটা তাফসিরে, সেই ব্যক্তিকে আজকে মানে সেই ব্যক্তিকে ফাঁসি দিবে, আর মুসলমানদের আমরা বসে থাকবো? এটা কি মানে পরিচয়? এই যে হাফেজ ভাই আমার আছে, আমি তার চিনি না, ওই ব্যাকে জিগান আমার নাজলাম কর্ম মীমাংসা বলছে কি, বলছে যে যে ব্যক্তি সবচেয়ে সেই জানি, যে ব্যক্তি জানার পরে সে চুপ থাকে। আমার জানার পরে এই বুক ভরা ভালোবাসা দিয়ে আমরা বলতে চাই বাংলাদেশের সে সুন্দর সরকারকে যে দেখো, অন্যায়ভাবে কোনো কিছু করা সম্ভব না, 2 দিন 1 দিন পরে সে উদ্ভাসিত হবে। আজ তোমাদের অনেক ষড়যন্ত্র জেনে ফেলছে, অনেকেই জেনে ফেলছে, আপনি জানেন কিনা আর অনেক তথ্য আছে, আমি আপনাদের সময় নষ্ট করবো না, আসলে এতই বলতে চাই প্লিজ ভাইয়া, আমরা এখানে সবই যুবক এবং এডুকেটেড পারসন, ঠিক না? ম্যাক্সিমামই এডুকেশন পারসন। তো আপনি একটু যদি জাস্টিফাই করি তাহলে সত্যকে, বা আমার বাবা আওয়ামী লীগ করে, আমার বাবার জনস্থান করে যে আমি করবো, এটা বিষয় না তো। আমার বাবা আত্মসী করে, আমার বাবা আত্মসী করে, এই জন্য আমি তার পক্ষে বলবো করবে না। আমার কোরআন কি বলছে সেটা আমাকে ফলো করা অবশ্যই দরকার। কারণ কি, এটা জালিকাল কিতাবুল আরো ব্যাপী, এটা জামাত ইসলামের বই না, এটা আওয়ামী লীগের বই না, এটা সরমনের বই না, এটা কি 10 বছরের বই না, এটা মহাগ্রন্থ। সেই গ্রন্থ, যে গ্রন্থটা আমাদের বুকে, আমাদের বাড়িতে, আমাদের সমাজের সভ্যতা সব জায়গায় এখনো পড়ানো হয়, সেই কোরআনটাকে ধারণ করে আমরা মরতে চাই, আর সেই কোরআনটা ধারণ করছে ওইদিকে তাকে ফাঁসি দিয়েছে, এটা আমরা মানতে পারি না। না না পারি না, পারি না, কখন পারি না? স্যারের সাথে আপনি পিতে হইতো, আমার পিতে হইতো, ঠিক আছে? আমার পিতা আপনি আমার পিতে হইতো, আপনি যদি একটা শব্দকে তারা লুণ্ঠন করার জন্য যে কাজ করতো, তাহলে কি করতো? তাহলে কখনো আমরা মানি নিতাম না, ঠিক না? ঠিক আমার ইসলামকে এই কাল কিয়ামতের ময়দানে হাফেজ ভাই, কাল কিয়ামতের মধ্যে হাসন আসবে কাদের সাথে? পৃথিবীর যাদের উঠা বসা, পৃথিবীর মধ্যে যাদের সাথে উঠা বসা, তার সাথে কাল কিয়ামতের মধ্যে হাসন আসা হবে। আমি একটা ক্ষেত্রে কেন আমার বাইকের কাছে আনতে পারি না, আমার একটা ক্ষেত্রে কেন আমার বাবার কাছে আনতে পারি না, একটা ক্ষেত্রে আমার প্রিয় বইকে কাছে আনতে পারি না, কারণ তারা ইসলামের মধ্যে নেই। যদি তাদের সাথে আমি বেশি ভালোবাসা, দিনের বাইরের কাছ থেকে বেশি ভালোবাসা মানে কমায়া ওদের কাছে দেখি, তার কারকারের বদলে হাসন তাদের হবে, মানে হাসন আজি সে জানামি, আমার জানামি হতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি যদি সাপোর্ট করেন, আমি নিশ্চিত করে বলে দিলাম, এখানে বাইরে আছে ইসলামিক অনেক চিন্তাবিদ আছে, অনেকে মাস্টার পড়াশোনা করছেন, আমি বললাম যেই বাইরের ভোটের কারণে, যেই বাইরের সাপোর্টের কারণে আজ আলেমা আমাদেরকে, আজ নির্যাতিত মানুষদেরকে নির্যাতন করতেছে, অবশ্যই সেই গুনাহটা আমি কাতারে আপনার সামিল হতে হবেই হবে, তাই না? সুদে হারে কিভাবে আপনাকে 1% 2% পাইলে আপনার মাঝে আসে, ঠিক তদ্রুপ যেই বাইরের কারণে, যে সাপোর্টের কারণে আজকে মানুষদেরকে নিরহভাবে মারতেছে, আজ মা হাজার হাজার মায়ের বুক খালি করতেছে, সেই ব্যক্তিদের অবশ্যই অবশ্যই গুনার কাতারে আল্লাহ রাব্বুল আলামিন রেজিস্ট্রি করবেন। এখানে আপনাদের রিকোয়েস্ট করি প্লিজ জাস্টিফাই করেন, যাচাই করেন, আল্লাহর কোরআনকে মানে পড়াশোনা করেন, নামাজ পড়েন, সত্য ব্যক্তিদের চিনেন। আজকে যে আপনি দেখেন আপনার সমাজে যে আমাদের
আমাদের মধ্যে যে লিডার মেম্বার চেয়ারম্যানরা, ঠিক আছে, ওই দলে বা ওই অন্যান্য দলে সে কি খায়, সুদ খায়, সে কি খায়, ঘুষ খায়, যে সে কি করে না, সে কি করে না আমাকে দেখান, সে সব কিছু করে। তবু আমার নেতা মানে কেমন? আমার নেতা কে থাকবে? আল্লাহ তাআলা রাসূল। আর রাসূলকে যে অনুসরণ করবে সে আমার নেতা থাকবে, তাই না? সে আমার নেতা থাকবে। আমার সাথে সাথে কত করে দিলে আমাদের কিছু আসে যায় না, নিজে আমি গোলাম আজম সবাই কত করে দেন, আমার তো কোনো কিছু না। আমাদের আমরা খালি একটি হচ্ছে সত্যকে কত করেন না, সত্যকে কত করার দায়িত্ব আপনাকে দেয় নাই। আল্লাহ আপনাকে সত্যকে লোক নিষ্পেষিত করার দায়িত্ব আল্লাহ আপনাকে কি কখনো দেয় দিছে? সত্যকে আপনি হত্যা করতে পারবেন? নিজের কালকে বলছে বাহির দামামা বাহাদুরি আমামা শিরুচি করে মুসলমান দাওয়াত এসেছে নয় যেমন ভাঙা গেল বলে নিশান। কাজী ইসলামের সেই সুন্দর একটি জীবিকা তার মুখে ছিল না, ঠিক আছে? এই প্রজন্মের ছেলেগুলো তার কথাটাই ধারণ করে আজ রাজপথে বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব বিশ্ববিদ্যালয়ে একটাই কি কোরআন প্রেমিক মানুষ। আমরা একটি কথা বলি, সত্যকে তোমরা মানে শেষ করে দিতে পারবে না, নিঃশেষ করে দিতে পারবে না। আমরা সত্যের পক্ষে বাংলাদেশের বুক থেকে বলতেছি, আমরা সত্যের পক্ষে শত শত যুবক আমরা একত্রিত ঘোষণা করছি, সত্যের পক্ষে আছি। যদি সত্যের বিপক্ষে কেউ দাঁড়ায় আমরা তার প্রতিরোধ করার জন্য 100% চেষ্টা চালাম, চালাম না? আমরা শুধু এই প্রতিরোধ মধ্যে না, আমরা সবাই ফেসবুক ইউজ করি, আইডি ইউজ করি, সত্যকে যাচাই বাছাই করি, ফেসবুক দেখেন, বারো তথ্যগুলো দেখেন, যাচাই বাছাই করেন। এই কথায় শেষ মানে আমার অনেক কথা ছিল, যাক আমরা যারা শুনছেন আমরা খাবো, সবাই একসাথে খাবো, কিছু খাবার আছে মনের তৃপ্তি সহকারে খেয়ে আমরা সবাই যার যার গন্তব্যে চলে যাবো। আমার কথা যদি কেউ কষ্ট পায় থাকেন আল্লাহর হস্তে আমাকে মাফ করবেন। আমার ভাষায় দিয়েছিলাম কোন দিক থেকে কোনটা বলবো, কি থেকে বলবো অল্প সময়ের মধ্যে আমি বলতে পারতেছি না, তবে আমি মাফ চাইলাম, জোর করলাম যে প্লিজ সত্যকে যাতে তারা মানে ধাবা চাপা দিয়ে রাখতে না পারে, সত্যকে আমরা যাচাই করবো। পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে যারা লেখক লেখিকা সবাই ছিল আমাদের মুসলমান, বাট তারা নাস্তিক নাস্তিক আমরা দেখতেছি, ঠিক না? তো ওরা লেখার মাধ্যমে যেটা বাংলাদেশে দিতেছে সেটা আমরা সাধারণ যুবক মানতেছি, তাই না? কিন্তু এটা হইল না, এটা কেন হইল? বর্বতার যুগে এমন শ্রেণীর লোক ছিল, কেন আমি মারতাম না, কেন আমি মারবো, কেন আমার সাথে জিনা করতাম না, কেন আমার বোনের সাথে জিনা করতাম না? আমি জাহেলের যুগে এটা ছিল, হয়েছিল না? এই বর্ষতাতে যারা ছিল না যে আমি কেন এই ছেলেকে মারবো, আমি কেন এই কাজটা করবো। এখন কিছু কিছু মানুষরা এই পয়সার পথে ভালো, পয়সা জনগণ, পয়সা ধনিক আমার দেশ, পয়সা এই দেশ সেই দেশ, কেন এই যথেষ্ট। আমি আইএমএসআর হয়ে গেলাম, কথা বুঝেন না? এখন সত্য উদ্ভাসিত কোরআন আছে আমার হাতে, আমার হাতে সব আছে। আমাদের সমাজের সভ্যতা এখন পাড়া মহল্লায় মসজিদে কোরআন আছে, এই কোরআনটাকে আমি স্টাডি করি, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। আপনাদেরকে আবারও কবুল করুক। আমরা আজকে দোয়া করবো আমাদের মা বাবা, আমার যে দেখতে পারি কিনা আমরা জানি না, ঠিক না? আমার মা বাবা সবাই জন্য দোয়া করবো। আল্লাহ আমাদের ওই সমস্ত ভাইয়েরা যারা সত্যকে মানে উদ্ভাসিত করার জন্য, যারা সত্যকে কায়েম করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন আইন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিল, তাদেরকে যেন আল্লাহ কবুল করেন, তাদেরকে যেন কবুল করেন, তাদের জন্য কবুল করে সবাই আমিন। বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।